কবে জানি আমরা ধরা পড়ি কাকি, বুঝছেন? যে শুরু করছেন আপনি। ধরা পড়বো কেন? আমরা কি কাঁচা খেলোয়াড়? আমরা সেই পাকা খেলোয়াড়। এই জায়গায় তো সমস্যা, অতি চালাকের গলায় গলায় দড়ি। আরে, চালাক মানুষের কোনোদিন গলায় দড়ি হয় দেখছো নাকি? হ্যালো সিফাত, তুমি কি ঘুমিয়ে পড়েছো? না কাকি, কি করতেছো? এই তো মোবাইলে ভিডিও দেখতেছিলাম। তুমি মোবাইলের ভিডিও দেখতেছো? আমি তো চিন্তায় কিছু ভাবতে পারতেছি না এখনো। কিসের চিন্তা কাকি? তোমার কাকার তো কোনো খবর নাই। কেন ফোন টোন দেয় না? না, তোমার কাকা ফোন দেয় না, কথা হয় না, তার সাথে তেমনভাবে যোগাযোগই নাই। কি হলো না হলো, আমার তো চিন্তায় মাথা একদম শেষ। কাকি তো চিন্তা করেন না, চিন্তা করে কি করবেন? কাকা বিদেশ বাড়ি থাকে, হয়তোবা কোনো সমস্যা হয়েছে, হয়তোবা ফোনে এমবি নাই, না নেট নাই, এই কারণে আপনার সাথে যোগাযোগ করতে পারতেছে না। আমি এদিকে ট্রাই করতেছি যে কাকার কোনো যোগাযোগ করতে পারি কিনা। তুমি আর কি ট্রাই করবা? আমি তো সারা দিন ধরে ট্রাই করতেছি, কতদিন ধরে ট্রাই করতেছি। একদিন দুই দিন হলে তাও মনে হয়, একদিন দুই দিনের কথা না তো। প্রায় মাস হয়ে এলো, আমি তো কাউকে বলিও নাই। আজকে ফার্স্ট টাইম তোমাকে বললাম। এত দিন হয়ে গেছে, আপনি কেন বললেন না? আমি ভাবছিলাম যে হে হয়তোবা কাজে ব্যস্ত আছে বা হয়তোবা কোনো সমস্যায় আছে দেখে ফোন দেয় না। কিন্তু এতটা সময় লাগবো, এক মাস চলে গেল, এখন তো ভয় লাগতেছে। আচ্ছা, আমাদের বিষয়টা কি কাকা জানে? না, জানে না তো। কোনোভাবে জানতে পারে এরকম সম্ভাবনা আছে? আমার তো মনে হয় না। আর কাকা এরকম করবে কেন? জানি না। আপনি বোধহয় মানে বিষয়টা ভালো করে খেয়াল করছিলেন। মানে আপনার সাথে যখন আমি কথাবার্তা বলতাম, তখন কি কাকা কোনোভাবে আপনার ফোন টোন দিছে অথবা ফোন কেটে দিয়েছেন, এরকম ধরনের কিছু কখন হয়েছে? অনেকবার তো হয়েছে তো, অত মাইন্ড করে নাই কে। না, আপনার সাথে সম্পর্ক এটা তো কেউ জানার কথাও না, একদম তো এটা খুব লুকিয়ে না না, লুকিয়ে। এটা জানে না। আমার হয়তো বা ও কোনো একটা কারণে হয়তো বা ফেঁসে গেছে বা কিছু হয়েছে। আর যাই হোক, তুমি যদি আমার পাশে থাকো তাহলে হয়তো বা আমার মন খারাপ লাগবে না। এত চিন্তা করা যাবো? আমি আছি না কাকি, আপনি কেন যে এত চিন্তা করেন? কাকা চিন্তাটা তো ওই জায়গায়, তুমি তুমি কি সারা জীবন পাশে থাকবা আমার? না, পাশে থাকবো কিনা জানি না তো কাকা। আমিও তো জানি না, আসলে জানেন তো কাকার সাথে এইভাবে আমাদের কথা হয় না, এটা আপনি তো ভালোভাবেই জানেন। মানে আপনার যেহেতু এত কষ্ট করে মানে চিন্তা করতেছেন, এত কিছু করতেছেন, তাহলে আমার যেহেতু বললেন, দেখি আমার কোনো বন্ধু বান্ধব অথবা আমার এক বন্ধুর আব্বুর সাথে তো কাকা থাকে, ওনার সাথে কথা বলে দেখি কাকার অবস্থাটা কি, নাকি আপনার প্রতি কোনো ঝগড়া হয়েছে যখন আপনি কাকা হঠাৎ করে কি ফোন দিয়ে বাদ দিছে? হ্যাঁ, হঠাৎ করে কোনো ঝগড়াই হয় নাই। আচ্ছা, বাদ দেন, ফোন দিছেন কি তো কারণে সে? তাও আমার ভয় লাগে আর কি। ও জানে না কি জানে না, আমি শিওর কিন্তু জানি না। তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো। এখন এইগুলা কি কইতেছেন আপনি? জানে কি জানে না, মানে কখনো কি জিজ্ঞেস করছিল আমার কথা? না, তাও তো করে নাই। না কোনোদিন জিজ্ঞাসা নাই সিফাতের সাথে কথা কি করো না, মানে এইসব কিছু বলে নাই? না। তাহলে তো চিন্তার কি আছে? আর কাকার কোনো কিছু হলে তো ওই যে আমার ফ্রেন্ডের বাপ থাকে না, ওই তো অবশ্যই ফোন দিয়ে ভালো মন্দ কিছু কইতো। তোমারে বলে নাই? না, আমি তো জিজ্ঞেস করি নাই, মানে আহ, না, কোনো কিছু জানলেন তো হতো বা অবশ্যই তোমার ফ্রেন্ডের কাছে বলতো, তোমার ফ্রেন্ড তোমার কাছে বলতো। না, ওর সাথে আমি আজকেও আড্ডা দিয়ে আসলাম একসাথে, কলেজ ফিল্ডে বসে কথা কথা বললাম, বাজার করলাম, ঘোরাফেরা তাহলে করলাম। আর কি, তাহলে আর চিন্তা নাই। যেহেতু বলে নাই তাহলে চিন্তা নাই। আর কোনো দুর্ঘটনা হলে তোর হতো বা বলতো তবে আমাদের জানালে কষ্ট পাবো, তার জন্য হয়তো বা জানা নাই। কিন্তু তোমার বন্ধুরে তো অবশ্যই জানাইতো, তোমার বন্ধু তোমারে জানাইতো, তাহলে হয়তো বা কিছু হয় নাই। ওগুলা তাহলে চিন্তা ভাবনা আর করলাম না। না, মনে হয় কিছু হয় নাই, চিন্তার কোনো কারণ নাই, যেহেতু আপনি আমার কাছে ফোন দিয়েছেন, অবশ্যই সমাধান আমি করবো, খোঁজ খবর অবশ্যই আমি আপনার জানাবো। কাকে আজকে খুব ইচ্ছা হইতেছে দেখা করার জন্য। আজকেই হ্যাঁ, মানে আমিও ভাবতেছিলাম যে আপনারা ফোন দিমো। একটা কাজ করো, তোমার কাকার বিষয়টা যে জেনে নাও আগে, যে কোন কারণে ফোন দেয় না। ঠিক আছে, ওটা জেনে নিয়ে ওর যদি পার্সোনালি কোনো সমস্যা থাকে তাহলে আজকে দেখা করবো। আর যদি আমাদের বিষয়টা মনে করো জেনে যায়, তাহলে বুঝোই তো, এমনি তো মনটা খারাপ হয়ে যাবে, তখন তার হবে না। আপনি তো টেনশন করেন কে, হ্যাঁ? আর আপনি যে এইভাবে কথা বলতেছেন না, এই যে মানে দুশ্চিন্তা হয়ে চিন্তাগ্রস্ত হয়ে আমার কাছে ফোন দিয়ে কথা বলতেছেন, এরকম চিন্তা করলে আর এরকম মানে মুড অফ থাকলে, ঠিকমতো কথা না বললে, হাসি খুশি না থাকলে, তাহলে মানুষে বুঝতে পারবো, বুঝছেন? আপনি যেভাবে শুরু করছেন, বাই চান্স কবে দিন ধরা খাইয়ে যায়। কি বলো? ধরা খাও? ধরা খাওয়ার চিন্তা ভাবনা, তোমার আর আমার সম্পর্ক কিন্তু আজকালের না, ঠিক আছে? আমি যখন নতুন বিয়ে হয়ে আসছি,
এর কয়েক মাস পর থেকেই কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক। আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই, মনে করো আর জীবন আর কেউ পারবো না। আমরা যে পাকা খেলোয়াড়, এই খেলোয়াড় আমগর মতো কেউই নেই কে। অতি চালাকের গলায় দড়ি, বিষয়টা সবসময় মাথায় রাখবেন, বুঝছেন? অত চালাক হওয়া যাবে না। যেহেতু 5-6 বছর হয়ে গেছে গলায় দড়ি এখনো বাজে নাই, আর কখনো বাজবেও না। হুম। না, শোনো, আমি যেরকম তুমি সেরকমই, সেম টু সেম। ধরা পড়ার মতো কেউ মানে ওরকম পরিচিতিই নাই। না, ধরা না পড়লেই ভালো, কারণ আপন কাকি, চাচা, এইগুলা মানুষের শুনলে অনেকে অনেক কিছু বলবো। আর আপনি একটু না অত দুর্বল। মানুষের তো বলবে, মানুষের তো খায় কাম বাজা নাই। তোমার চাচা যে বিদেশ গেছে, তোমার চাচার কামটা কি আর মানুষে কইরা দিবে? তুমি ভাইস্তে তুমি যে করতেছো, আর তোমার কাছে আমি অনেক বড় আচ্ছা ঋণী হয়ে আচ্ছা আচ্ছা রইছি। আচ্ছা কাকি, হ্যাঁ এটা বলো। কি আপনার উপকার করতেছি না? আমি মিথ্যা হ্যাঁ, কথা বলতে পারবেন? তুমি তুমি আমার অনেক বড় উপকার করতেছো। এই উপকার কি আমার অন্যজন এসে কইরা দিব? এটা তো না না, সমাজে আমার কারো সাথে ভালো কেউ দেখতে পারে না। আজকাল সমাজ হয়েছে খুব একটা খারাপ সমাজ হয়ে গেছে। আমি ওইটাই কই যে আপনি যদি আমার সাথে সম্পর্ক না রাখতেন, তাহলে অন্য কারোর সাথে, অন্য পরপুরুষের সাথে বা বাইরে কোনো ছেলের সাথে সম্পর্ক রাখতেন, এতে মান সম্মান যাইতো না, আমার বংশের মান সম্মান যাইতো না, সবার মান সম্মান যাইতো না। এখন আপনি আমার নামে সম্পর্ক করতেছেন, যা খুশি তাই হইতেছে, যখন মন চাই তখনই ঘোরাফেরা করতেছি, তাহলে তো মানুষ খারাপ বলবে না। হয়তো বা আপনার বয়সে আমি 4-5 বছরের ছোট হতে পারি, কিন্তু কেউ সন্দেহ করতেছে না, বুঝেন না? আরে ওটা বাদ দেও, বয়সের সাবজেক্টই আর উঠায়ও না। কথা হয়েছে গিয়া তুমি, আমি তোমার কাছে মানে তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমার কাকা তো পারবে না, পারবেই না, আমি তো কখনো পারবোই না। তুমি মানে অনেক বড় উপকার করতেছো, এরকম উপকার কখনো আমার ফ্যামিলিও করে নাই। এটাই যেন মাথায় থাকে, বুঝছেন? মানুষ আবার শুনতেছি অনেক টাকা কাকা কামাইতেছে, অনেক ধনী হয়ে যাইতেছেন, কি আপনি আমরা গরিব গরিবই রয়ে গেলাম। তুমি গরিব থাকবা কেন? তুমি আমার উপকার করতেছো, আমি কি তোমাকে এই উপকার হতো বা তোমাকে আমি, তুমি হচ্ছে ছেলে মানুষ, তুমি আমার যে উপকার করতেছো, আমি তো মেয়ে মানুষ, আমি তো আর ওরকম ভাবে উপকারী করতে পারবো না। তবে হ্যাঁ, আমরা বড় লোক হলে অবশ্যই তোমাকে নিয়েই বড় লোক হবো, তোমাকে আর কি নিচে ফেলাই দিয়ে বড় লোক হবো। আচ্ছা কাকি, আপনি কোনোভাবে আমার ফ্যামিলির সাথে যে ঝগড়াটা আছে না, মিটমাট করা যায় না? তাহলে তো কোনো মানে লুকিয়েও দেখা করতে হতো না। আরে রাখো, মিটমাট করার চিন্তা ভাবনা করো না। আগে করছো করছো, ওই আমিও আগে করছি মিটমাট করার। এখন মিটমাট করতে গেলে তোমার সাথে মনে করো কথা বললে, দেখা হলে বা সবসময় কথা বললে মাইন্ড করবো, তোমার ফ্যামিলির লোকই মাইন্ড করবো। আর এমনি মনে করো ঝগড়া আছে, এটাই ভালো আছে। কথা যে আমরা চুপে চাপে বলি, তোমার ফ্যামিলি মনে করবো তুমি আমার সাথে কথাই বলো না, এটাই এখন ভালো আছে সুবিধা। হ্যাঁ, ঠিকই বলছেন। আপনি যা বোঝেন ভালোই বোঝেন, আমি তো আর আপনার অত কিছু জানি আরে না। এটাই তো বলি, আমরা কিন্তু পাকা খেলোয়াড়, কাঁচা খেলোয়াড় না। উম, তাহলে মানে খুব খারাপ লাগতেছে, বুঝছেন? যদি কিছু মনে না করেন, তাহলে আজকে দেখাটা হয়ে যাক, পরে কাকার খোঁজ পাওয়াই যাবে। দেখা যেহেতু করবা, আচ্ছা ঠিক আছে, আইসো। তবে এই শুনুন শুনুন, কখন আসবো? কখন আসবা? যেই টাইমে তুমি আসো। না, আপনি কিন্তু আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে না, বুঝছেন? কেন? ওই যে ওই দিনও যাইতে বললেন, গেলাম, যাই দেখি দরজা এমন মানে ভিতর থেকে নাগাই রাখছেন, ডাকও দিতে পারি না, ফোন দেই, ফোনও ঢোকে না। আজকে যদি এরকম কাজ করেন তাহলে কিন্তু হবে না। না না, আজকে আমি দরজাত বসে থাকবো, না শুনুন, সমস্যা আমি নেই। বলি, আজকে আপনাদের মানে আপনার বাসায় যাবো না। তাহলে কোথায়? এই যে আমার রুম আছে না, এখান থেকে মানে আপনার এই পাশে আর এই পাশে, সমস্যা কোথায়? আপনি আমার রুমে চলে আসবেন, আমার বারান্দায় তো আর কেউ থাকে না, আমাদের বারান্দায় রুম, জানেন? এখানে তো আর কেউ একটা থাকে না। জিনিস তুমি বোকা জানো, একটা একটা জিনিসের দিক দিয়ে তুমি খুবই বোকা আর খুবই আবার কাঁচা। কি বোকা বোকা, আমি কি করলাম আমি আপনার হাতে? সেটা হয়েছে কি, তুমি ঠিক আছে তুমি বারিন্দার রুমে থাকো, তোমার জানালার গ্রিলটা যদি না লাগা হুদা, জানালাটা যদি মানে কইরা রাখতো, তাহলে জানালা দিয়ে ঢোকা যায়, তো দরজা দিয়ে ঢোকা লাগে? না, ঠিক আছে আপনি যেটা বলছেন, কিন্তু সবসময় ফোন থাকে, জানেন তো, টেবিলে ফোন থাকে, এখানে পড়াশোনা করতেছি। পয়সা এলাকার প্লান তো খুব ছাড়ছে, তাই না? বাই চান্স ফোনটা নিয়ে গেল রাত্রে, ঝামেলা না, সমস্যা কি? আমরা দরজা খোলা রাখতেছি। আমি এর আগে একদিন আপনার আসছিলেন না, কই কোনো সমস্যা হয়েছে? আপনি যখন আসবেন তখন বাইরের থেকে ছিটকিরিয়ে না দরজা আটকাই দিব। সমস্যা হয় নাই, আচ্ছা, তবে আমি আপনারা বলি শুনেন, আমার বিষয়টা আগে বুঝেন। আপনি আসবেন, আসার পরে আব্বু আম্মু যে ঘুমাবো না, বাইরের থেকে দরজা আটকাই দিব, তাহলে তার কোনো সমস্যা হবে না। আর যদি কোনোভাবে বাবা মা বুঝতেও পারে, তাহলে তো দরজা খুলতে খুলতে মনে করে আপনি চলে যাবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাব। তবে তোমার রুমে একটু কিছু আয়না রাখো। ওইগুলা টেনশন আপনি মোটেও করেন না, প্রোডাকশন যথেষ্ট পরিমাণ সেফটির ব্যবস্থা করা আছে, কোনোভাবেই আপনি বই পাবেন না, বুঝছেন? আপনি সবসময় মনে করবেন
মানে আমার কাকার ঘরটা যেরকম আপনার আপন ঘর, ঠিক আমার ঘরটা আপনি এরকম আপন মনে করবেন। কারণ আপনি তো সব কিছু আপনই আমার, তাই না? আমার সব কিছু আপনার আপন। তাহলে সমস্যা কোথায়? তো বই পাইলে কিছু হবে। আর এই বাড়িতে তো চারমিতে বাউন্ডারি করা, আরে হুটহাট করে মানুষ আসতে পারবে না। আর আমি যেরকম ছেলে এটা কেউ বুঝতেও পারে নাই, বুঝতেও পারবে না। কারণ মানুষ ওনাকে আমার ভালো জানে। শুধু আপনার সাথে যে সম্পর্কটা, শুধু আপনার আমি ছাড়া আর পৃথিবীর দুনিয়ার মানুষ কেউ জানে বলেন তো? না তা জানে না, তা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে দেখা করব, তবে একটা জিনিস কি জানো, দেখা করতে গেলে না তোমার ওখান থেকে আইতে ইচ্ছা করে না, মনে হয় যে পুরা একটা রাত ওখানেই থেকে আসি। সবচেয়ে ভালো হয় কি জানেন? দাদা দাদি তো মেরেই থাকে না, বাচ্চাটারে ঘুম বানায় সুন্দর করে বাচ্চাটারে ঘুম বানায় রাখবা। একে চলার পর বাচ্চা কান্নাগুলো তো আমরা বুঝতেই পারবো, তাই না? হুম, অবশ্যই। তাহলে কথা কি ওইটাই ফাইনাল? আমি কিন্তু যাবো না। ও আরেকটা কথা তো ভুলেই গেছি। কি সেটা? 11টা থেকে 11:30 ভিতরে আসবা। আচ্ছা ঠিক আছে, তাই হবে, তবে বেশি রাত হয়ে যায় না? আরে বেশি রাত হইলে সমস্যা কোথায়? বেশি রাত হলে তো মানে জিনিসটা নিরাপদ, তাই না? আব্বু আজকে হাটের দিন না, আব্বু বাজারে গেছে, বাজার থেকে আসতে আসতে 8টা বাজে আসবো, খাওয়া দাওয়া করতে করতে 10টা। এই আম্মুর সাথে গল্প করতে করতে 11টা 11:30 বাজে। আর এই ঘর আর এই জায়গায় সমস্যা কোথায়? ফোন দেবো, অবশ্যই ফোন দেবো। আব্বু আম্মু যখন ঘুমাবো তখন আমি বুঝতেই পারবো। না আমি কিন্তু আজকে ঘুমাবো না। আচ্ছা সমস্যা নেই, তুমি যেহেতু 11টা 11:30টার মধ্যে যাইতে কইছো, আমারও ভালোই হবে, বাচ্চাটাকে একটু ঘুম টুম বানানো খাওয়ানো একটু সময় লাগে। তো আচ্ছা ঠিক আছে, যাব, তবে এর পরবর্তীতে কিন্তু তুমি আসবা। আর শুনেন, কাকার চিন্তা আপনার করেন না। আপনার খালি সমস্যা নাই, ওটা আমি যাই যা কাকার চিন্তা আর করেন না, আমি এটা খোঁজ খবর লাগাইতেছি। আর কাকা সমস্যা নাই, একটু যোগাযোগ কম রাখাটা, টাকা তো ঠিক মতো বাড়াইতেই আছে, তাই না? একটু যোগাযোগ কম রাখলে তাহলে কাকার প্রয়োজন কি? আমি তো মনে করি যোগাযোগ না করলেও চলে, কাকা তো আর প্রয়োজন নাই। যেহেতু আমি আছি, আমি আপনার সব কিছুতে করে দিতেছি, তাই না? হয়তো বা সামনে দিতে পারতেছি না, আড়াল থেকে অনেক হেল্প করতেছি আপনারে। হ্যাঁ, প্রয়োজন নাই, এটা তুমি ঠিকই বলছো যে তোমার কাকার এখন তার প্রয়োজন নাই, সে তো বিদেশে, প্রয়োজন কিভাবে থাকবো, কিন্তু সারা বছর তার তুমি আমার পাশে থাকবা না, যদি থাকো তাহলে আমি মনে করবো যে তোমার কাকার চিন্তা আমার আর করা লাগবে না। সারা বছর কি আর 5 টাকা সম্ভব কোনোভাবে? তো তাহলে তো সিফাত আমার তো চিন্তা করতেই হবে, বুঝো না? আমার ভবিষ্যৎ, ভবিষ্যতের জন্য তো চিন্তা করতে হইব, বর্তমানে না তুমি আছো। না, আপনি যদি দূরে হইতেন, আমাদের বংশের মানুষ না হয়ে মানে সরি, আমার বংশের মানুষ যদি আপনার বিয়ে না হইতো, তাও একটা ভেবে চিন্তে দেখা যাইতো। আর মনে করেন যে না, এটা যেমনি চলতেছে সারা জীবন এইভাবে চলুক। আমি যদি বিয়ে শাদিও করি তো বই এইভাবে চলবে, ঠিক আছে? আপনি এইগুলা নিয়ে কোনো টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু বলছো টেনশন করবো না, তোমার বউকে তুমি কিভাবে চালাবা, আবার আমাকে কিভাবে চালাবা বলো তো? আরে আমার বিয়ে করা অনেক দেরি আছে, বিয়ে করতে আরো 6-7 বছর পরেরটা পরে চিন্তা ভাবনা করে দেখা যাবে, বুঝছেন? এইগুলো এখন চিন্তা করলে কি আর না সব। 6-7 বছর, একটা বছর হইলো, দেখো আমাদের সম্পর্কটা, মানে 5 বছর কত তাড়াতাড়ি চলে গেল, আর 6-7 বছর আইতে কি বেশি সময় লাগবো? আপনি তো চিন্তা করেন একটু, কেমন ভাবে চিন্তায় ফোন দিছেন আমার, মনে হয় যে স্বামীর সাথে যোগাযোগ করেন না দেখে পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে আপনার। আর এখন এমন প্যারা আমারে দিতেছেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিয়ে আমার মানে কথাবার্তা মুখ দিয়ে ঠিক মতো বাইরে হইতেছে না, মাথা কোনো কাজই করতেছে না, বুঝছেন? হুম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর এত প্যারা দিব না, তবে একটা প্রশ্ন না আমার খুব মনে মধ্যে খুঁত খায়, বুঝছো? একটা কেন 50টা বস্তু আপনার করতে পারেন, সমস্যা কোথায়? ওই যে তোমার একটা ফ্রেন্ড আছে না, হিন্দু ছেলে? হ্যাঁ, সুব্রত। হ্যাঁ, ও, ও যে মানে তোমাদের মতো কি ওরও মানে ওগুলা আছে? কি না আমি কন? তো আসলে কি জানো, আপনি তো আজব দুনিয়াত বসবাস করেন। আজব মানে ও আপনি ও আপনি তো হচ্ছে খুব, হিন্দু, আমরা হচ্ছে মুসলিম, মুসলিমের যেহেতু আছে ও, ওদেরও কি আছে? আমি আপনার বলি, পৃথিবীতে যেহেতু আল্লাহ তাআলা হিন্দু মুসলমান ভেদাভেদ করে পাঠায় নাই, আমারও যা থাকা আছে ওরও তাই আছে, এটা নিয়ে টেনশন। আচ্ছা আপনার ওই ভাবেন, আমি আপনার একটা ভিডিও দেখাইলো, আর ওর একটা ভিডিও আছে। কি? আচ্ছা ভিডিও তুমি দেখাবা, তোমার ওখানে গেলে দেখাবা নাকি পাঠাই দিবা এখন? রাইতে তো আইতেই আছেন। তাহলে ওখানে যাই দেখবো নি, দেখলে আবার কিছু হবে না তো? না, আপনার যেহেতু জানার ইচ্ছা, সমস্যা কোথায় একটু? আর সমস্যা কি, কিছু হলে সমস্যা কি, তুমি তো আছো। হ্যাঁ, ঠিকই আছে, তাহলে ফাঁসাই দিতে খুব ভালোই পারেন আপনি। ফাঁসাই দিলাম কি, যেটার জন্য যেতেছি সেটাতে হবে, আর দেখলি কি হয়েছে? একটা একটা কথা বলি। হ্যাঁ বলো বলো। আপনার হাতে পানগুলো আমার অনেক স্বাদ লাগে, বুঝছেন? একটা পান তৈরি করে নিয়ে আসবেন আমার জন্য। এমনি তো খাই না। একটা না দুইটা নিয়ে যাবো, তুমি একটা আমারে খাওয়াই দেবো, আমি তোমারে খাওয়াই দেবো। আমার মনের কথাটাই বলছো তুমি। তাই না?
আমি বুঝি তোমার মন, আমি বুঝি, ঠিক আছে, তোমারে বুঝি বিদায় তোমার সাথে সম্পর্কটা আমার হয়েছে। হ, কি দেন তো কেমনে কি হয়ে গেল? কথা নাই পাথা নাই, মানুষের তো সম্পর্ক করার সময় অনেক সিগন্যাল দেয়, তাকাই থাকে, কিন্তু আপনার সাথে ফুট করে যে হয়ে গেল সম্পর্কটা, কিন্তু বুঝেই হারাইলাম না কেমনে কি হয়ে গেল। হুট করে জিনিস হওয়াটাই ভালো, বুঝছো? আপনার তো কখনো এরকম চিন্তা করেন নাই যে বাড়িতে যাবো বাইস্তার সাথে এরকম সম্পর্ক, মানে স্বামীর বাইস্তার সাথে এইভাবে কথা বলবো এবং একটা সম্পর্ক হয়ে যাবে, কখনো চিন্তা করে দেখছেন আপনি? না, আমি কখনো কল্পনাই করিনি, চিন্তা করার মতো বুঝতাম। দেখেন তো, আমি তাই চিন্তা করি। একটা জিনিস কি জানো, চিন্তা জিনিসটা যে যে মানুষ যেটা চিন্তা করে সেটা কখনো মানে হয় না, আর যেটা চিন্তা করে না সেটাই কিন্তু আগে হয়। হুম, সেইটাই আসলেই আমাদের সম্পর্কটা আল্লাহ তালাই চাইছিল, এই কারণে হয়েছে। এখন আল্লাহ তাআলা যদি সারা জীবনে যদি মানে সারা জীবনের জন্য এরকম সম্পর্কটা ধরে রাখে, তাহলে হয় অনেক অনেক শুক্রিয়া। সম্পর্ক আপনি যদি সারা জীবন এভাবে ধরে রাখেন, আমিও রাখবো, কিন্তু ওইখান থেকে মানে আসা যাবো না। কেন আসা যাবো না জানেন? একটা বাচ্চা হয়েছে আপনার, মানুষে খারাপ বলবো, আপনি আমার না কাছে না, এসে বলে বাচ্চাটা ইতিম হয়ে যাবো, তাই না? না না, যাবো না, আর ইতিম হবে কেন? চাচা যে মানে তুমি তো আমার ভাই, তোমার তোমার ভাই মানে আমার ছেলে তোমার ভাই, আর তোমারই তো চাচার সন্তান, আর আমি কখনো যাব না। তোমার তোমার চাই তোমার সংসারের লাইফটা নষ্ট করবো না, তোমার ভবিষ্যতে লাইফ আছে, আমি কখনো যাব না। বুঝছি, এখন মানে ইমোশনাল কথা হয়ে যেতেছে গে। আচ্ছা, রান্না বান্না কি করছেন? মনে হয় তো রান্না বান্নাও করেন নেই আজকে। না, আজকে না রান্না করি নাই, কিন্তু পেটে খুব খিদা, রান্না করি নাই। তো রান্না করবেন না? এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। এখন আর রান্না করব না, তবে তুমি কিছু একটু ঝালমুড়ি আইনো দুইজনে মিলা, তোমার যেহেতু তোমার কাছে যাবই, বৈশা খাবো আর গল্প করব। ঝালমুড়ি যদি এখন নিয়ে আসি, সিমটা যাবো না, এখন কি আপনি ঝালমুড়ি খাইতে পারবেন? ওটা ওটা তো ড্যাম হয়ে যাবো গা। আচ্ছা, পরে নিয়ে আইসো, এখন নিয়ে আসতে হইব না। আরে পরে আনলো তো ড্যাম হয়ে যাবো, ওটা তো বানায় সাথে সাথে খাইতে হয়। সমস্যা কি, তুমি সামনে থাকলে ডেম জিনিসও মানে খুব সুস্বাদু লাগে খাইতে। আচ্ছা, গোলগুলি নিয়ে আসি তো আজকে। ও আচ্ছা, তুমি গুলগুলি নিয়ে আসবা। আপনার না গোলগুলি অনেক খান। অনেক খাই নে, কিন্তু মাঝে মধ্যে খাই, আগে খাইতাম। ও, তোমার কাকার কাছে বিয়ে বসার পরে তোমার কাকা আয়না দেয় না তো, তাই অভ্যাসটা ছাইড়া গেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি ওইগুলা ব্যবস্থা করতেছি, তাহলে তো বাজারে যাইতে হবো, বাজারে যাচ্ছি। আর এখন ফোনটা রাখি, আর আপনার সাথে দেখা তো হবেই।